এই রমাদান মাসে আরেকটা সওয়াবের কাজ আছে। সেই সওয়াবের কাজটা হলো রোজাদারকে ইফতার করানো। ইফতার করাইলে সওয়াব হয় না গুনাহ হয়? কি সওয়াব হয়? আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সায়মান মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা শুনে রাখো, যে আল্লাহর ভয়ে সারা দিন রোজা রাখলো, যদি ওই রোজাদার ব্যক্তিকে তুমি ইফতার করাও, তাহলে জেনে রাখো মাগফিরাতান লিযুনুবিহি, ইফতার করানোর কারণে আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবে। ওয়া ইতরাকাবাতিহি মিনান নার, আর তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবে। ওয়াকানা গায়রা মিসকানা মিসলাজিহি, আর তোমাকে ওই রোজাদারের পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। রোজাদারের সওয়াব থেকে যারা পরিমাণ কমানো হবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, আমরা তো গরীব, আমাদের অবস্থা ভালো না, ভালো ভালো আইটেম দিয়ে তো রোজাদারকে ইফতার করাতে পারি না, আমাদের কি হবে? আল্লাহর হাবিব সচ্চার কণ্ঠে ঘোষণা করলেন, ইউতিল্লাহু আযাস সাওয়াব মান ফাত্তারা সায়মান মাযাকাবাতিল লাবানিন আও তামারিন আও মিম্মাইন। আমার আল্লাহ তাকেও এই পরিমাণ সওয়াব দিয়া দিবে যে কোন রোজাদারকে 100 মুঠ দুধ দিয়া অথবা একটা খেজুর দিয়া, দুধও নাই খেজুরও নাই, তারপরে শুধু সাদা পানি আছে, যদি সাদা পানি দিয়েও কেউ রোজাদারকে ইফতার করায়, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবে, তার আমলনামায় রোজাদারের পরিমাণ সওয়াব লিখে দিবে। ওমান আসবা সাইমান শাকাল্লাহু হাউদি শাকাল্লাহু হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর রোজাদারকে যদি কেউ পেট করে খাবার খাওয়ায়, রোজাদারকে যদি কেউ পেট করে খাবার খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন, কঠিন মুসিবতের দিনে ময়দানে মাহশরে যখন 50,000 বছর পর্যন্ত ওই ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, জান্নাতে যাওয়ার আগে তার পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করাবো ইনশাআল্লাহ। সাদা পানি তো করে নাই, সাদা পানি আছে, এই খেজুর পেঁয়াজ আছে কিনা, একটু ছোলা, এক মুষ্টি মুড়ি, এরকম আরো কিছু আছে না, যার যার সামর্থ্য আছে আমরা এই পরিমাণ ইনশাআল্লাহ রোজাদারকে ইফতার করাবো ইনশাআল্লাহ। দেখেন, এই রমাদান মুবারক আমাদের জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে কিনা। গত বছর এই দিনে তারা দুনিয়াতে ছিল, আজকে অনেকে এই দুনিয়াতে নাই, আছে। আবার আগামী রমজানে যে আমরা থাকবো এর কোনো গ্যারান্টি নাই, আছে। আল্লাহর হাবিব বলেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা, এটা যেমন আপনাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে, আর সাদাকাতু বুরহানুন, এই সাদাকা হবে আপনার নাজাতের দলিল। বাড়ির জন্য যেমন দলিল লাগে, গাড়ির জন্য যেমন দলিল লাগে, আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এটা আপনার নাজাতের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি কবরে চলে যাই, 1 টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কোনো ক্ষমতা আপনার থাকবে না। মরে যাওয়ার সাথে সাথে আপনার সম্পদের মালিক আপনার সন্তান ওয়ারিস, আপনি আর কোনো মালিক নেই। এই জন্য আমাদের দান করা উচিত, মানুষকে খাওয়ানো উচিত। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষকে খাওয়ানোর পিছনে যে সওয়াব, আল্লাহ তাআলা বলেন, যারা মানুষকে খাওয়াবে আল্লাহ সন্তুষ্টির জন্য, লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। যারা মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়ায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নিজ দায়িত্বে আযাব গজব থেকে হেফাজত করবে।
ওয়ালাকাহুম নাদরাতাহু ওয়া সুরুরা। আল্লাহ তাআলা তাকে রেশমি পোশাক পরায়া জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। কোন জান্নাতে? ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য দান করে, অনাথ দুস্থ মানুষকে যারা খাবার দেয়, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে আযাব গজব থেকে হেফাজত করব, রেশমি পোশাক পরায় আমার জান্নাতের মেহমান বানাবো। আর জান্নাতের মধ্যে বিশাল বিশাল গালিচা তাদের জন্য বিছায়া রাখবো। ছায়া বিশিষ্ট গালিচায় পরিবার পরিজন সহ তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার আল্লাহ তার দায়িত্ব নেয়, তার কি কোনো ভয় আছে? এই জন্য সামর্থ্য অনুযায়ী দান করবেন। একজন রিকশাওয়ালা যদি 2 টাকা দেয় আর সম্পদশালী যদি 2 লাখ টাকা দেয়, তাহলে 100 মান সওয়াব। সুবহানাল্লাহ। 100 মান হলো কেন? রিকশাওয়ালার জন্য 2 টাকা বিশাল, সম্পদশালীর জন্য 2 লাখ টাকা যেমন, রিকশাওয়ালার জন্য 2 টাকা তার চেয়ে বেশি। কারণ সম্পদশালীর সন্তান ঘরে অভাবে অনাহারে নাই, আর রিকশাওয়ালার সন্তান অর্থহারে অনাহারে থাকে। এই জন্য আমার আল্লাহ কোয়ান্টিটিতে সওয়াব দেয়, সওয়াব দেয় কোয়ালিটি। সুবহানাল্লাহ। ওই যে তাবুক যুদ্ধে যখন যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সম্পদ চাইলেন, কেউ অর্ধেক, কেউ এই 3 ভাগের 1 ভাগ, কেউ এত টাকা, কেউ এত টাকা দান নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমার আর কিছু নাই, ঘরে ভাঙা কয়েকটা হাড়ি পাতিল আছে, গিয়ে ভাঙা হাড়ি পাতিল কয়েকটা আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজির করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে আবু বকর, ঘরে কি রেখে এসেছিস? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আপনি আমার সব কিছু জানেন। ঘরে এই ভাঙা হাড়ি পাতিল কয়টা ছিল, তাবুক যুদ্ধের জন্য দান করে দিলাম। ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছু রেখে আসি নাই। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, এই বিশাল দানের স্তূপের উপরে আবু বকরের ভাঙা হাড়ি পাতিল কয়টা উঠিয়ে দাও, কারণ বিশাল দানের স্তূপের চাইতো আমার আল্লাহর কাছে আবু বকরের ভাঙা হাড়ি পাতিল কয়টার মর্যাদার দাম অনেক বেশি। এই জন্য রিকশাওয়ালা যদি 2 টাকা দেয়, এইটারও অনেক দাম। আবার একজন রিকশাওয়ালা 200 লোককে ইফতার করাতে পারবে, কিন্তু 2 টাকা যদি এর মধ্যে সে শরীক হয়, তাহলে 200 মানুষের সবই আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাজ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ইফতারের কাছে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।